বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাকাউন্টিং অ্যান্ড থিওরি প্র্যাকটিস এই সাবজেক্টটির উপরে প্রথম যে ভিডিওটি আছে সেইটি আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করে ধারাবাহিকভাবে তোমাদের এই কোর্সের যতগুলো অধ্যায় আছে সেই অধ্যায়ের উপরে ধারাবাহিকভাবে ভিডিও প্রকাশ করব। তো পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর জন্য এই পঞ্চম পর্বের এই সাবজেক্টটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা অবশ্যই এই ভিডিওটি দেখবে এবং ধারাবাহিকভাবে আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত তোমরা শুনবে। তো চলো আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। ভিডিওর প্রথম অংশে থাকবে আমাদের প্রশ্ন সমূহের উপরে আলোচনা এবং উত্তর, আর শেষ অংশে থাকবে তোমাদের সাজেশন। আচ্ছা, এজন্য তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো সহায়ক বই ব্যবহার করেছি। তোমরা 4টি বই, ভিডিওতে অবশ্য 4টি বই দেখতে পাচ্ছ। তো আমরা এই 4টি বই ব্যতীতও আরও বেশ কয়েকটি বইয়ের সহায়তা নিয়ে তোমাদের প্রশ্নসমূহের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো এখন আমরা সরাসরি তোমাদের প্রথম অধ্যায়ের আলোচনায় চলে যাচ্ছি। তো তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। তো চলো আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম পর্বের পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীর জন্য 5th সেমিস্টার অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস সাবজেক্ট কোড 65851 প্রথম অধ্যায় হিসাব সংরক্ষণ ও হিসাব বিজ্ঞানের ধারণা। প্রথম অংশে থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং শেষ অংশে থাকবে সাজেশন। তো এখন আমরা প্রথম পেজে চলে যাই। প্রথম পেজে আচ্ছা, প্রথম পেজে তোমরা দেখতে পাচ্ছ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আলোচনা শুরু করব, হিসাব সংরক্ষণ ও হিসাব বিজ্ঞানের সংজ্ঞাসহ পার্থক্য। আচ্ছা, তো তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আমি একদিকে হিসাব সংরক্ষণ এবং একদিকে হিসাব বিজ্ঞান এভাবে ভাগ করে নিয়েছি এবং পয়েন্ট আকারে তোমাদের প্রশ্নটি লিখে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে দিবার সংজ্ঞা: ব্যবসা সংক্রান্ত লেনদেন সমূহকে হিসাবের বইতে সহজ এবং সুন্দরভাবে সংরক্ষণের কলা কৌশলকে হিসাব রক্ষণ বলে। আর হিসাব বিজ্ঞান হবে সব ধরনের আর্থিক লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধ করার কলা কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। এভাবে তোমরা ভিডিও তো দেখে সুন্দরভাবে প্রথমে উদ্দেশ্য, তারপরে উপস্থাপন, তারপরে গুরুত্ব, তারপরে লিপিবদ্ধ করা, তারপরে প্রয়োগ, এভাবে 6টি পয়েন্টের মাধ্যমে তোমরা প্রথম প্রশ্ন যেটা আছে হিসাব সংরক্ষণ ও হিসাব বিজ্ঞানের সংজ্ঞাসহ পার্থক্য এটির উত্তর দিবে। এবার আমরা চলে যাই দ্বিতীয় পেজে। আচ্ছা, দ্বিতীয় পেজের প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে হিসাব রক্ষণের বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। দেখো, 6টি পয়েন্ট উল্লেখ করেছি। প্রথম পয়েন্ট হচ্ছে সমাজবিজ্ঞানের শাখা, দ্বিতীয়টি হচ্ছে দ্বৈত সত্তা, তৃতীয় পয়েন্ট হচ্ছে কলা ও বিজ্ঞান, চতুর্থ পয়েন্ট লাভ লোকসান নির্ণয় স্বয়ংসম্পূর্ণতা এবং 6 নম্বর টাকার অঙ্কে প্রকাশ। বৈশিষ্ট্যর ক্ষেত্রে তোমরা অবশ্যই এই 6টি পয়েন্ট লিখবে, কারণ হিসাব সংরক্ষণ একটি সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, গণিত ও রাষ্ট্রটি ব্যবস্থাপনা ইত্যাদির ক্ষেত্রে মিল আছে কিন্তু। তো এভাবে তোমরা দেখো, উত্তরটি আমি দিয়েছি, তোমরা ধারাবাহিকভাবে হিসাব সংরক্ষণের বৈশিষ্ট্য অবশ্যই এই 6টি পয়েন্টের ভাবে লিখবে। আচ্ছা, দ্বিতীয়ত দেখতে পাচ্ছ হিসাব বিজ্ঞানের আওতা। এটা ভি মাইনাস দেওয়ার কারণ হচ্ছে এটা পরীক্ষায় খুব একটা আসে না, শুধুমাত্র তোমাদের জানার জন্য আমি এটি দিয়েছি। আওতা বলতে কি, এর পরিধি তো অনেক, যেমন ব্যক্তিগত জীবনেও তোমাদের হিসাব বিজ্ঞান লাগে, ব্যবসা প্রতিষ্ঠানেও লাগে, অব্যবসা প্রতিষ্ঠানেও লাগে, সরকারি প্রতিষ্ঠানেও লাগে, ধর্মীয় মূল্যবোধ এটি সৃষ্টিতেও লাগে, সামাজিক মূল্যবোধ যেমন কর প্রদান, ঋণ পরিশোধ, অপচয় রোধ, সঞ্চয় ইত্যাদি। আর জবাবদিহি সৃষ্টির ক্ষেত্রেও হিসাব বিজ্ঞানের ভূমিকা আছে। অর্থাৎ আওতা বলতে কি, আমরা হিসাব কোথায় কোথায় ব্যবহার এবং প্রয়োগ করি।
তো হিসাব ছাড়া তো কোনো কিছু হয় না। আমরা আমাদের সকল ক্ষেত্রেই হিসাব বিজ্ঞান ব্যবহার করি। তো আওতাটি শুধুমাত্র তোমরা জানার জন্য মোটামুটি পড়বে, পরীক্ষায় খুব একটা আওতা থেকে প্রশ্ন আসে না। তোমরা বৈশিষ্ট্যটি অবশ্যই ভালো করে পড়বে, হিসাব সংরক্ষণের বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। আচ্ছা, পরবর্তী পৃষ্ঠায় প্রথমেই দেখছো আমাদের পেজের সর্বপ্রথম উপরে লিখে আছে সুমা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনিটা। এটি 1494 সালে লুকা প্যাসিলো কর্তৃক এই বইটি রচিত হয়। এই বইটাই কিন্তু তোমাদের বুক কিপিংয়ের উপর রচিত প্রথম গ্রন্থ। বইটির নাম তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করব বুক কিপিং অর্থাৎ হিসাব রক্ষণ কলা না বিজ্ঞান, ব্যাখ্যা করো। আচ্ছা, এটি তোমরা ভিডিওতে দেখে নাও ভালো করে, আমি প্রথমেই তোমাদেরকে দেখাই দিচ্ছি, তারপর উত্তরটি বুঝিয়ে দিচ্ছি। এটির ক্ষেত্রে প্রথমে তোমাদেরকে দেখানো লাগে বুক কিপিং যে কলা এটির সংজ্ঞা দেওয়া লাগবে, এবং দ্বিতীয় দেওয়া লাগবে যে বুক কিপিং যে বিজ্ঞান সেটির উত্তর। তো দুইটা সংজ্ঞা দেওয়ার পরে তোমরা দিবা উপরের আলোচনা থেকে এটাই প্রমাণিত হয় যে বুক কিপিং কলা ও বিজ্ঞান উভয়ই। কারণ বুক কিপিং করতে লেনদেনসমূহ সুশৃঙ্খলভাবে হিসাবের বইতে লিপিবদ্ধও করা লাগে, আবার ডেবিট ক্রেডিট সূত্রের মাধ্যমেও ফলাফল প্রদান করা লাগে। তাহলে উপরের আলোচনা থেকে এটাই বোঝা যাবে যে বুক কিপিং কলা এবং বিজ্ঞান উভয়ই। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই এই প্রশ্নটি এভাবে লেখার চেষ্টা করবে। এখন আমি চলে যাব হিসাব সংরক্ষণের উদ্দেশ্য, সুবিধা এবং প্রয়োজনীয়তা। এটি V+ দেওয়া হয়েছে কারণ এটি খুব ইম্পর্ট্যান্ট। তোমরা 10টা পয়েন্ট দেখতে পাচ্ছ, তোমরা এইভাবে 10টা পয়েন্টের মাধ্যমে লিখবে, তবে পরীক্ষায় প্রশ্নের মার্ক অনুযায়ী তোমরা লিখবে। আচ্ছা, তো শুধু পয়েন্ট দিলে হবে না, পয়েন্টের পাশে কিন্তু তোমরা একটি বাক্যে বর্ণনা দিবে। তোমরা দেখতে পাচ্ছ আমি পয়েন্ট দিয়েছি, পয়েন্টের পাশে কিন্তু তোমরা একটি করে বাক্যে অবশ্যই বর্ণনা লিখবে। পরীক্ষায় যদি আসে হিসাব রক্ষণের উদ্দেশ্য, সুবিধা এবং প্রয়োজনীয়তা, যে কোনো একটি আসলে তোমরা এইভাবে 10টা পয়েন্টের মাধ্যমে লিখবে। আর যদি তোমাদের উদ্দেশ্য আসে তাহলেও একই উত্তর লিখবে, সুবিধা আসলেও একই উত্তর হবে, প্রয়োজনীয়তা আসলে একই উত্তর হবে। আচ্ছা, তো এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। আচ্ছা, আমাদের শেষের পৃষ্ঠাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাকর্মের পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্য অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিস। প্রথম অধ্যায়ের পরে যে আমরা আলোচনা করলাম সেই আলোচনার আলোকে তোমাদের প্রশ্নসমূহের সাজেশন এবং কমনের যে নিশ্চয়তা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। দেখো তোমরা প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে, এবং যেগুলো ট্রিপল স্টার দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মুখস্থ করবে। মোটামুটি তোমাদের 10টা প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা যদি এই 10টা প্রশ্ন সুন্দরভাবে পড়ো প্রথম অধ্যায় থেকে, অবশ্যই তোমরা 100% পরীক্ষার খাতায় এখান থেকে উত্তর করতে পারবে। প্রথম অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন আসে তোমরা এই প্রশ্নগুলো পড়লে অবশ্যই উত্তর করতে পারবে। আচ্ছা, তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও আমি আর দীর্ঘায়িত করব না, তো আগামী ভিডিওতে আমরা দ্বিতীয় অধ্যায়ের উপর আলোচনা করব। সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবে এবং আমাদের সাথে থাকবে। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবে। তো সামনের ভিডিও দেখার প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।